হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি এখন নৈহাটির বড়মা সম্বন্ধে আপনাদের কিছু বলছি। নৈহাটির বড়মা বাংলার অন্যতম জাগ্রত দেবী কালীর রূপ, যার পুজো প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে আলোড়ন তোলে। উত্তর 24 পরগনায় নৈহাটির অরবিন্দ রোডে অবস্থিত এই পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং একটি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মিলনস্থল, যা প্রায় 1 শতাব্দী ধরে চলে আসছে। 2026 সালে এই পুজো 103 বছরে পা দিয়েছে এবং এর ইতিহাস জানলে আপনি শিহরিত হবেন। বড়মার পুজোর শুরু। নৈহাটির বড়মার পুজোর সূচনা হয়েছিল প্রায় 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে। কথিত আছে, ভবেশবাবু তার কয়েকজন বন্ধুর সঙ্গে নবদ্বীপের রাস উৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে রাধাকৃষ্ণের বিশাল মূর্তি দেখে তিনি মুগ্ধ হন এবং স্থির করেন যে নৈহাটিতেও একটি সুউচ্চ কালী মূর্তি তৈরি করে পুজো করবেন। এই সংকল্প থেকে শুরু হয় বড়মার পুজো। প্রথমে এই পুজো ভবেশ কালী নামে পরিচিত, কারণ এটি ভবেশ চক্রবর্তীর উদ্যোগে শুরু হয়। ভবেশবাবু ফিরে এসে 21 ফুট উঁচু একটি কালী প্রতিমা তৈরি করেন, যা সে সময়ে অভূতপূর্ব ছিল। এই বিশাল মূর্তির জন্য লোকমুখে দেবী বড়মা নামে পরিচিত হয়ে ওঠেন। সময়ের সঙ্গে ভবেশ কালী নামটি ধীরে ধীরে বড়মা হিসাবে রূপান্তরিত হয় এবং এই নামটি আজ নৈহাটির গর্ব। বড়মার মূর্তি প্রায় 21 ফুট উঁচু এবং 14 হাত লম্বা, যা এই পুজোর অন্যতম আকর্ষণ। এই বিশাল আকারী দেবীকে বড়মা নামে ডাকার প্রধান কারণ। তবে শুধু আকার নয়, ভক্তদের বিশ্বাস দেবী অত্যন্ত জাগ্রত এবং অলৌকিক ক্ষমতা কাউকে খালি হাতে ফেরায় না। এই বিশ্বাসের জেরে বড়মার খ্যাতি শুধু বাংলায় নয়, দেশে বিদেশেও ছড়িয়ে পড়েছে। অনেকে দেবীকে রক্ষাকালী রূপে পূজা করেন, কারণ তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন। কেউ কেউ আবার শনিদেবের সঙ্গে তুলনা করে বলেন, যেমন শনিকে বড় ঠাকুর বলা হয়, তেমনি এই বিশাল কালী মূর্তি বড়মা নামে সম্মানিত। নৈহাটির বড়মার পুজো শুধু একটি দিনের অনুষ্ঠান নয়, এটি 5 দিন ব্যাপী একটি উৎসব। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন খুঁটি পুজোর মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। কালী পুজোর 1 সপ্তাহ আগে থেকে শুরু হয় মানতের পুজো, যা 24 থেকে 30 অক্টোবর পর্যন্ত চলে। কালী পুজোর দিন অর্থাৎ 31 অক্টোবর রাত 11টায় পুরোহিত পুজোয় বসেন এবং মধ্যরাত 1টায় অঞ্জলি দেওয়া হয়। এরপর ভোগ প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। বড়মার সাজসজ্জা দেখলে চোখ ধাঁধিয়ে যায়। প্রতি বছর দেবীকে প্রায় 100 ভরি সোনায় এবং 200 কেজি রূপোর গহনায় সাজানো হয়, যার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এই গহনার ভক্তদের দান করা এবং কঠোর নিরাপত্তার মধ্যে দেবীকে পরানো হয়। পুজোর সময় মন্দির এলাকায় হাজার হাজার ভক্তের সমাগমে নৈহাটি শহর গমগম করে। বিসর্জনের দিনও নৈহাটির একটি বিশেষ নিয়ম পালন করা হয়। বড়মার মূর্তি বিসর্জন না হওয়া পর্যন্ত শহরের অন্য কোনো কালী মূর্তির বিসর্জন হয় না। ফুলে সজ্জিত করে বিশাল শোভাযাত্রার মাধ্যমে দেবীকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় এবং এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। নতুন মন্দির ও কোষ্ঠী পাথরের মূর্তি। 2023 সালে বড়মার পুজোর 100 বছর পূর্তি উপলক্ষে নৈহাটির অরবিন্দ রোডে নির্মিত হয়েছে একটি নতুন মন্দির। এই মন্দিরে রাজস্থানের উদয়পুর থেকে আনা কোষ্ঠী পাথর দিয়ে তৈরি একটি 4.5 ফুট উঁচু মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই মূর্তিতে সারা বছর নিত্য পুজো হয়, যাতে ভক্তরা যে কোনো সময় মায়ের দর্শন পেতে পারেন। তবে কালী পুজোর সময় ঐতিহ্য মেনে 21 ফুটের মৃন্ময়ী মূর্তিতেই পুজো হয়।
মন্দির কমিটি জানিয়েছেন, এই নতুন মন্দির ও ধর্মশালা নির্মাণের জন্য বিভিন্ন জেলা এমনকি বিদেশ থেকেও আর্থিক সাহায্য এসেছে। 5 তলা ধর্মশালায় অসহায় বৃদ্ধদের বিনামূল্যে থাকার ব্যবস্থা ও চিকিৎসার সুবিধাও রাখা হয়েছে। বড়মার মাহাত্ম্য। বড়মার পুজো শুধু ধর্মীয় নয়, একটি সাম্প্রদায়িক ও সম্প্রীতির প্রতীক। ধর্ম হোক যার যার, বড়মা সবার, এই মন্ত্র নৈহাটির বড়মার পুজোর মূল সুর। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এখানে মায়ের কাছে মানত করতে আসেন। ভক্তদের বিশ্বাস, মন থেকে কিছু চাইলে বড়মা কাউকে নিরাশ করেন না। এই পুজোর অত্যন্ত প্রিয়তায় এতটাই যে এখন অনলাইন অ্যাপের মাধ্যমেও পুজো দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। মন্দিরের বাইরে বিশাল LED স্ক্রিনে সারা বছর পুজোর দৃশ্য দেখানো হয়, যাতে দূরে থাকা ভক্তরাও মায়ের দর্শন পান। নৈহাটির গর্ব। নৈহাটির বড়মা শুধু একটি ধর্মীয় প্রতীক নন, তিনি নৈহাটির সাংস্কৃতিক পরিচয়ের অংশ। এই পুজোর জন্য নৈহাটির চুঁচুড়া ফেরি সার্ভিসের নামও পরিবর্তন করে নৈহাটির বড়মা ফেরি সার্ভিস করার প্রস্তাব পাস হয়েছে, যা স্থানীয়দের আবেগের প্রতিফলন। নৈহাটির বড়মার পুজো একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে ভক্তি, ঐতিহ্য ও সম্প্রীতি একসঙ্গে মিলিত হয়। প্রতি বছর এই উৎসব নৈহাটিতে একটি তীর্থস্থানে রূপান্তরিত করে, যেখানে হাজার হাজার মানুষের মায়ের আশীর্বাদ লাভে ছুটে আসেন। আপনি কি এখনো নৈহাটির বড়মার দর্শন করেছেন? আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।